একদম সুস্থ সবল একটি শিশু, যার শরীরে কোনো রোগ ছিল না কোনো জ্বর বা শ্বাসকষ্ট। শুধুমাত্র হাতের একটি আঙুল সোজা করার স্বপ্ন নিয়ে হাসপাতালে এসেছিল 7 বছরের ছোট্ট হাবিবা। অথচ সেই সামান্য চিকিৎসার বলি হয়ে আজ সে নিথর দেহ। এক মায়ের বুক ফাটা আর্তনাদ আর বাবার আকাশ সমান আক্ষেপ এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে ঘুরে বেড়াচ্ছে। রাজবাড়ির এই চঞ্চল মেয়েটির হাতের একটি আঙুল বৈদ্যুতিক শকে কিছুটা বেঁকে গিয়েছিল। এছাড়া তার আর কোনো শারীরিক জটিলতা ছিল না। গত 17 তারিখ মা বাবার হাত ধরে হেঁটে হেঁটেই সে হাসপাতালে ভর্তি হয়েছিল। আশা ছিল অস্ত্রোপচারের পর সুস্থ হাত নিয়ে আবার বাড়িতে ফিরে যাবে, খেলবে বন্ধুদের সাথে। কিন্তু মঙ্গলবার সকালের একটি ভুল ইনজেকশন সব স্বপ্ন চুরমার করে দিল। হাবিবার মায়ের অভিযোগ, ওটি থিয়েটারে নেওয়ার আগেই নার্স ইয়াসিন তাকে অবশ করার ইনজেকশন দিয়ে দেন। মা বারবার বলেছিলেন ওষুধগুলো ওটির জন্য রাখা আছে, এখন কেন দিচ্ছেন? কিন্তু সেই নার্স কারও কথা শোনেননি। নিজের খেয়াল খুশি মতো পুরো ইনজেকশন পুশ করার মাত্র 10 মিনিটের মধ্যেই হাবিবার ঠোঁট কালো হয়ে যায়, নিভে যায় তার জীবনের প্রদীপ। সুস্থ শরীরে আসা একটি প্রাণবন্ত শিশু এভাবেই চিরবিদায় নিল হাসপাতালের বিছানায়। এমনকি শিশুটির অবস্থা যখন সংকটাপন্ন, তখনও সেই নার্সের মোবাইল ফোনে মগ্ন থাকার অভিযোগ উঠেছে। পরে পরিস্থিতি বেগতিক দেখে তিনি গা ঢাকা দেন। মেয়ের শোকে পাথর হয়ে যাওয়া বাবা বলছেন, রাতেও মেয়েকে হোটেলে খাইয়েছেন, সে হাসি খুশি ছিল। সকালে এসে দেখলেন তার কলিজার টুকরো আর বেঁচে নেই। এই মর্মান্তিক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এক মায়ের প্রশ্ন, সুস্থ মেয়ে নিয়ে আসলাম, এখন লাশ নিয়ে কেন ফিরতে হচ্ছে? এই আক্ষেপের কি কোনো জবাব আছে? সামান্য অবহেলায় একটি সুস্থ শিশুর এমন মৃত্যু আজ পুরো চিকিৎসা ব্যবস্থার উপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।